So, recently I watched How I Met Your Mother and I'm disappointed in myself. আমাদের জেনারেশনের মানুষকে যদি টপ 5 সিটকমের লিস্ট করতে দেওয়া হয় তাহলে টপ 5 এর মধ্যে হাউ আই মেট ইওর মাদার অবশ্যই থাকবে। প্রেফারেন্স অনুযায়ী এক একজনের এক এক নাম্বারে থাকতে পারে, কারো হয়তো নাম্বার 1-এও থাকতে পারে, বাট টপ 5 এর মধ্যে হাউ আই মেট ইওর মাদার অবশ্যই থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। আমি ইউনিভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত আমার ইলেকট্রনিক ডিভাইসের টাইম ছিল লিমিটেড। বাসায় স্মার্টফোন ছিল মাত্র একটা, সেটাও ছিল আব্বুর কাছে, অ্যান্ড সেটা হচ্ছে আব্বু অফিসে নিয়ে যেত। ওটা স্মার্টও ছিল না, জাস্ট টাচ স্ক্রিন ছিল আর কি। ল্যাপটপ ছিল একটা, অ্যান্ড সেইটাতেও আমাদের টাইম ছিল লিমিটেড, মাত্র 1 ঘন্টা করে। 2 ভাইয়ের ছিল, আমার আর আমার ছোট ভাইয়ের। ওই 1 ঘন্টার মধ্যে যা দেখার দেখো। তো মুভি সিরিজ কোনোটাই ওইভাবে আসলে আমার দেখা হয়ে ওঠেনি। আমি হাউ আই মেট ইওর মাদার দেখেছিলাম হচ্ছে কলেজে থাকতে, যখন এটা স্টার ওয়ার্ল্ডে হতো রাত 10টার সময়। তো তখন আমি আর কি দেখতাম। অ্যান্ড টিভিতে কিন্তু ওইভাবে সিরিয়াল মেনটেন করে দেখা যায় না। এরপরেও আগে পরে করে কোনো না কোনোভাবে আমি হাউ আই মেট ইওর মাদার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেষ করে ফেলেছি। দিস সিরিজ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। আমরা হচ্ছে এখানে টেডের সাথে রিলেট করি, এরপর মনে হয় যে বার্নির মতো হতে পারলে মজাই হতো, কিন্তু এরপর আবার আরও মনে হয় যে দিন শেষে মার্শালি সেরা। সেই সাথে আমরা স্বপ্ন দেখি যে এমন একটা ফ্রেন্ড সার্কেল থাকুক যাদের সাথে করা পাগলামিগুলো কয়েক দশক পরেও আমরা বাচ্চাদের সাথে এইভাবে বলতে পারবো। সো খুবই দারুণ একটা সিরিজ। তো রিসেন্টলি আমার কাছে মনে হলো যে এখন যেহেতু সুযোগ আছে, আমি এক সিরিয়ালে এই সিরিজটা একদম রিওয়াচ দিয়েই ফেলি। অ্যান্ড রিওয়াচ দিতে গিয়ে আমার কাছে সিরিজের ক্যারেক্টারগুলোকে বেশ বিরক্তিকর মনে হচ্ছিল। টেড, যেই টেডকে নিয়ে কম্পিটিশন হতো কলেজ লাইফে, যে তুই টেড না আমি টেড, সেই টেডকে আমার প্রচণ্ড রকমের বিরক্ত লাগছিল। এর মেইন কারণ হচ্ছে যে সিজন 1-এর শুরুতে টেডকে দেখে মনে হয় ও আস্ত একটা সিম্প, মানে প্রেম হচ্ছে না কিন্তু ওর প্রেম করাই লাগবে। আচ্ছা, তাতে সমস্যা নেই, কিন্তু রবিনের সাথে দেখা হওয়ার পর ওর রবিনকেই লাগবে, আর যা কিছুই হয়ে যাক, দুনিয়া উল্টে পাল্টে যাক, ওর রবিনকেই লাগবে। আচ্ছা, সেটাতেও মানলাম, কোনো সমস্যা নেই, একজনের প্রতি অবসেশন হতেই পারে, কিন্তু একজনের সাথে কমিটেড থাকা অবস্থায় অন্যজনের সাথে এমন করাটা, এটা তো ঠিক না রে ভাই। বিশেষ করে টেড ভিক্টোরিয়ার সাথে যা করেছে ভিক্টোরিয়া জার্মানি যাওয়ার পরে, এইটা একদমই ইনএক্সেপ্টেবল। এই কারণে সিজন 1-এর এপিসোড 18 পর্যন্ত এসে আমি বেশ বড় সড় একটা পজ দিয়েছিলাম। আমি আর সামনে আগাইনি, কারণ চিটিং লাইক দিস ইজ নট ওকে, নট কুল, অ্যান্ড অবভিয়াসলি নট সামথিং টু বি সেলিব্রেটেড। কিন্তু টেডের উপর যতখানি আমার বিরক্তি লাগছিল, তার থেকে কয়েকশো গুণে বেশি বিরক্তি লাগছিল আমার রবিনের উপর। কারণ রবিন একে তো একটা কনফিউজ, তার উপর সে গার্লফ্রেন্ড হিসেবে একটা শেড। মানে টেড তো তাও একটা দিকে স্টিক ছিল যে না, ওর যা কিছুই হয়ে যাক রবিনকেই লাগবে, কিন্তু রবিন তো নিজেই জানে না যে ও কি চায়। অ্যান্ড এই ধরনের কনফিউশনে থাকাটা ইটস প্রিটি নর্মাল, কিন্তু সেই কনফিউশনের জন্য অন্য মানুষের লাইফ ধ্বংস করাটা, এইটা মোটেও নর্মাল না, এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। টেড যতবার রবিনের কাছে আসে, রবিন ততবার ওকে ক্যারিয়ারের কথা বলে দূরে সরিয়ে দেয় যে না, ও এখন এই ধরনের অ্যাটাচমেন্ট চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যারিয়ারে ফোকাস থাকো। না, সে ক্যারিয়ারে ফোকাস থাকবে না। টেড যখন অন্য কারোর সাথে রিলেশনশিপে যাবে, তখন সে ওখানে গিয়ে ঝামেলা বাঁধাবে। যেই পার্টনারের সাথে রিলেশনে আছে সেই পার্টনারের সাথেও, টেডের সাথেও। ভিক্টোরিয়ার সাথে রবিন যেই কাজগুলো করেছে, এটা একদমই হচ্ছে স্টার জলসার সেই মুখ বাঁকানো মহিলাদের কাজ কারবার। ইটস জাস্ট সাদা চামড়ার মানুষজন করছে বলে আমরা এটাকে নিয়ে হাসাহাসি করছি না, আমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি কুল লাগছে। আরেকটা লক্ষণীয় ব্যাপার যে অ্যাজ এ গার্লফ্রেন্ড রবিনের আসলে কোনো যোগ্যতাই নেই। সিজন 1-এর মাইক ছেলেটার কথাই ধরুন, ছেলেটা রবিনকে ওর বার্গারের একটা বাইট স্বাদ ছিল জাস্ট। অ্যান্ড যারা সিরিজটা দেখেছেন তারা জানেন দেন হাউ শি অ্যাক্টেড। সো এটা প্রচন্ড রকমের একটা ইনকনসিডারেট আচরণ ছিল। ফাস্ট ফরওয়ার্ড টু সিজন 2 এপিসোড 4, রবিন টেড দুজনেই রিলেশনশিপে, অ্যান্ড দুজনেই দুজনের মতো চাকরি করে। টেড রবিনের ওয়ার্ক ফিল্ডে সারাদিন কি হলো সেই জিনিসটা শুনে, বাট রবিন টেডেরটা শুনে না, কারণ দে আর নট ফানি এনাফ। মানে টেডের যে আর্কিটেকচার ফার্ম আছে, সেই ফার্মের মধ্যে সারাদিন টেড কি করলো না করলো এই কাহিনীগুলো রবিন শুনতে চায় না। কেন? কারণ দিজ আর নট ফানি এনাফ। মানে কি আর বলবো, পার্টনারের কাজে সারাদিন কি কি হলো এই জিনিসটা একটু শুনবে, সেই বেসিক বৈশিষ্ট্যটুকু রবিনের মধ্যে নেই, যেখানে টেড রবিনের গুলো সবই শুনে। সো আই ডোন্ট নো রবিনের আসলে কোন যোগ্যতাটা আছে অ্যাপার্ট ফ্রম বিং দেখতে সুন্দর। অ্যান্ড আমি আসলে টেডের অবসেশনের কারণটাও খুব বেশি একটা খুঁজে পাই না। সো এতক্ষণের কথাবার্তায় আপনারা নিশ্চয়ই আমার উপর যথেষ্ট পরিমাণে বিরক্ত যে হ্যাঁ, কোথাকার কোন কে আসছে,
হাউ আই মেট ইউর মাদারকে জাজ করতে, টেড রবিনের সম্পর্ক, টেড রবিনের মতো ক্যারেক্টারকে জাজ করতে। যদিও আমি দর্শক এবং কন্টেন্ট কেমন হয়েছে সেটা যার যার মাপকাঠিতে দর্শকরাই জাজ করে, বাট তবুও আমি আপনাদের সাথে এখন কোনো আর্গুমেন্টে যাব না, কারণ আপনাদের মতো আমিও নিজের উপর ঠিক একই পরিমাণে বিরক্ত। আপনারা মানেন বা না মানেন, দুনিয়া একটু বেশি বোঝাটা একটা কার্স। সব কিছু একটু বেশি বোঝা, সব কিছু একটু বেশি লজিক্যালি চিন্তা করা, সব কিছু একটু বেশি ইমোশনালি ফিল করা, এই সব কিছুই আসলে এক একটা কার্স। দুনিয়া তখন প্রচণ্ড রকমের অশান্তির হয়। এই কারণে এমন অনেক মুভি সিরিজই আছে যেগুলো আমি হয়তো স্কুল কলেজ জীবনে দেখলে আমার কাছে একদম মাস্টারপিস মনে হতো। আমি এই বয়সে এসে দেখার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ওকে, হ্যাঁ ভালো, বাট নট দ্যাট ইমপ্রেসিভ। মানে কোনো কিছু দিয়ে আমাকে ইমপ্রেস করা যাচ্ছে না। আগেকার দিনের যেসব দারুণ দারুণ কন্টেন্টগুলো ছিল, অ্যান্ড যেই কন্টেন্টগুলো ওই সময়ে দেখলে আমার একটা হ্যাপিনেস পাওয়ার কথা ছিল, সেই হ্যাপিনেসটা আমি এই বয়সে এসে দেখার কারণে আমি সেই হ্যাপিনেসটা পাচ্ছি না। অ্যান্ড এই হ্যাপিনেসটা আসলে রিট্রিভ করাও সম্ভব না, এটা আসলে চিরতরে হারিয়ে গেছে বলা যায়। সো এই কারণে আমি আসলে নিজের ওপর বেশ বিরক্ত। সো এই ভিডিওটা আসলে হাউ আই মেট ইউর মাদার নিয়ে ছিলই না। এই ভিডিওটা হচ্ছে আমার মতো সেই সব মানুষদের নিয়ে যারা দুনিয়াটা একটু বেশি বুঝে, যারা সবকিছু যে কোনো পরিস্থিতি একটু লজিক্যালি চিন্তা ভাবনা করার চেষ্টা করে, অ্যান্ড যে কোনো পরিস্থিতি একটু বেশি ডিপলি ফিল করে, এবং সবকিছু এইভাবে ফিল করার কারণে দিন শেষে পস্তায়ও তারাই বেশি। তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা যদি জীবনে শান্তি চান তাহলে আপনাদের লজিক হতে হবে খুবই সারফেস লেভেলের, ইমোশনও হতে হবে খুবই সারফেস লেভেলের, বেশি ডিপে যাওয়া যাবে না। এবং এতে যেটা হবে, আপনারা দুনিয়াতে খুবই শান্তিতে থাকবেন। হ্যাঁ, দুনিয়াদারি অনেক কম বুঝবেন, ঠিক আছে, কিন্তু তাতে কি, হ্যাপি তো থাকবেন। হে 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 করতে করতে জীবন পার হয়ে যাবে, এত কিছু বোঝা লাগবে না, এরপর একদিন টুপ করে মরে যাবেন, শান্তি। অ্যান্ড হাউ আই মেট ইউর মাদারের কথা বলতে গেলে আমি আসলে সিরিজটাকে খারাপ বলছি না, আমি ক্যারেক্টারগুলোর কথা বলছি। কলেজ লাইফে এই ক্যারেক্টারগুলো নিয়ে যেই পরিমাণে ফ্যাসিনেশন, যেই পরিমাণে ইমোশন, যেই পরিমাণে নস্টালজিয়া ছিল, সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশে যাচ্ছে। অ্যান্ড নস্টালজিয়াই যদি না থাকে তাহলে আর কি নিয়ে বাঁচবো? সেই কারণে আসলে নিজের উপর আরও অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট। সো যাই হোক, ভিডিও আর বড় না করি, আপনাদের ঈদের ছুটি ভালো কাটুক, তারা।